আজ থেকে ৬২ দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার কৃপাখালী এলাকার বছর ৯-এর এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় ধৃত মোস্তাকিন সর্দারকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে বারুইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত করেন। শুক্রবার ধর্ষণ ও খুনের দায়ে মোস্তাকিন সর্দারের মৃত্যুদণ্ড দেয় আদালত। আমরা এটাই হয়ে আমরা খুব খুশি হয়েছি। আমরা এতদিন এটার জন্য এটার অপেক্ষাতে ছিলাম। এটা হয়ে আমরা খুব খুশি। আর যাতে এই কারণে এইটা করার পরে পরে আর কেউ যেন এরকমই কাজ করতে সাহস পায়, সেই কারণে এটা হয়ে আমরা খুব খুশি হয়েছি। ফাঁসি হলে তাতে অনেকেই এই কাজ করতে ভয় পাবে। হ্যাঁ, এই ফাঁসিটা হয়েছে যাতে পরবর্তীকালে এরকমই কাজ করতে যাওয়ার আগে একবার সবাই পিছনের কথা ভাববে যে এটা করলে আমরা এরকমই সাজা পেতে পারি। যাই হোক, এই আন্দোলনের ফল আমরা পেয়েছি। ঘটনায় ৬২ দিনের মাথায় এই রায় দেওয়া হলো। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩, ৬৬ ধারা ও পক্সো ৬ ধারায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মোস্তাকিন সর্দারকে। পাশাপাশি সরকারের ২ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন টিপাখালী গ্রামবাসীরা ও নির্যাতিতার বাবা মা। আমরা আনন্দ খুশি। কতটা খুশি, কতটা আনন্দিত? আনন্দিত যেরকম সেরকম খুশি। যেটা চেয়েছিলেন সেটা যারা চেয়েছি সেটা পেয়েছি, যারা চেয়েছি সেটা পেয়েছি। এছাড়া আর কী হবে? এরকম ঘটনা যাতে না ঘটে। হ্যাঁ, এরকম ঘটনা যেন না ঘটে। পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ বরাবরই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছে। এলাকায় বেশ কয়েকদিন ধরে ফাঁসির দাবিতে প্রতিবাদ করতে দেখা গেছে গ্রামবাসীদের। এমনকি দেহ আটকেও প্রতিবাদে সামিল হয়েছেন গ্রামের বাসিন্দারা। আর এই রায়কে পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা অত্যন্ত আনন্দিত। প্রকৃত দোষী এই ধর্ষকের ফাঁসি হোক। আমরা চেয়েছিলাম তো আমাদের বাচ্চাকে যেরকম মেরেছে সেরকম আমাদের বাচ্চার ফাঁসি আমাদের চেয়েছিলাম, সেটাই তো হয়েছে। আমরা খুব খুশি হয়েছি। আমাদের বাচ্চার যেরকম মেরেছে সেরকম ফাঁসি হোক। সরকার ফাঁসি রায় টেনেছে বলে আমরা ধন্যবাদ তো জানাবো। গত ৪ অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরছিল ওই বালিকা। সেই সময় মোস্তাকিন তাকে সাইকেলে তুলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে খুন করে সে। খুশি, আমরা খুব খুশি। ওরকম করেছে, কচি বাচ্চার উপরে এত অত্যাচার করেছে। আমরা খুব খুশি হয়েছি, সাজা পেয়েছে। করার সাহস কেউ পাবে না। এই সাজাটা দিলে কেউ করার সাহস পাবে না কচি কচি বাচ্চাদের সাথে এরকম ব্যবহার। নাবালিকা নির্যাতিতার বাবা মা বলেন, আমরা অত্যন্ত খুশি। প্রশাসনের ওপর আমাদের আস্থা ছিল। সঠিক বিচার আমরা পাবো। এখন দেখার বিষয় কবে তার ফাঁসি হয়। যতদিন না ফাঁসি হয় আমার মেয়ের আত্মার শান্তি পাবে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।